একটা একেবারে নবীন শিল্পীর সন্ধান পেলাম, গানটি খুব ভালো লাগলো। তো দেখা যাক ওর কথা শুনে। তোমার নাম কি? আমার নাম শ্রেয়শ্রী দে। শ্রেয়শ্রী, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 9-এ পড়ো। তুমি কি গান বেশি পছন্দ করো? তাকিয়ে কথা বল। আমি রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গানটা বেশি পছন্দ আচ্ছা, করি। কতদিন গান করছো? 4 বছর থেকে। বাবা মা কেউ গান করেন? না, সেরকমভাবে গান কেউ করেন না, কিন্তু মানে আমার গানের এটা আমার বাবার থেকে। তোমার কি গান করার শখের থেকে এসছো, নাকি তুমি কার মানে কি ইচ্ছে হলো হঠাৎ গান করতে মনে হলো কেন? আসলে ছোটোবেলা থেকে বাবার গলায় গানটা শুনতাম, আর আমার গানটা মানে ভালো লাগে করতে খুব। বাবা মা কেউ গান করে না, কিন্তু তুমি নিজে করো, তাই তো? হ্যাঁ। আর কারো কাছে শেখো নাকি গান? হ্যাঁ, আমি সবিতা আন্টির কাছে শিখি। আমার এবারে 5th ইয়ার হবে। তাহলে রবীন্দ্রসঙ্গীতের ওপর করছো? না, মানে আমি 3টেই শিখি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীত আর ক্লাসিক্যালের ওপরই পরীক্ষাটা দিই, কিন্তু মানে বেশি পছন্দ রবীন্দ্রসঙ্গীত আর আধুনিকটা। ছোট গান শুনি দর্শকদের। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। আচ্ছা, ওখানে যে গানটি হলের মধ্যে করছিলে, কি গান যেন? এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আর অলিরও কথা শুনে বকুল হাসে। একটা গানের যে কোনো একটা গানে কি করো? অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। স্বামী বিবেকানন্দ বলতেন, গলা যার ভালো সে সাধক বা সাধিকা হয়। গলা যার ভালো সে কখনো রুক্ষ হতে পারে না। তা সেই জন্য গলা হচ্ছে সাধনার জিনিস। এটি একেবারে ব্রহ্মবিদ্যা, যাকে বলা হয় সবাই পায় না এটি। তা আমরা এমন একটি নবীন শিল্পীকে পেয়েছি, যাকে গলাটা নিশ্চয়ই শুনে আপনারা বুঝতে পারছেন, আমরা কিন্তু বাড়িয়ে বলছি না। তা আরেকটু চাইবো এক কলি গান করতে, আরেকটি যে গান, আরেকটা মানে ওই গানটা, আরেকটা গান যেটা। আচ্ছা। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এই বন্ধনে জড়ালে গো বন্ধু। বুঝি সেই সুরে আমারে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে।
গলার বাঁশিতে আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। জানি মালা কেন বলে পরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন কৃত্রিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এই বন্ধনে জড়ালে গো বন্ধু। দেখুন, আমাদের এই হলের পরিবেশ বজায় রাখতে আপনাদের চায়ের কাপগুলো পেছনে একটি জায়গা আছে, অনুগ্রহ করে ফেলবেন। হ্যালো হ্যালো ওলির কথা শুনে তুমি আমার কথা শুনে হাসো না তো, ভোলার তুলিতে হাসে ওই আমার মতো। তুমি আমার কাছে হাসো না তো, ওলির কথা শুনে গানটা নিয়ে এগোনোর একটু ইচ্ছা আছে। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? তোমার গান শুনে যদি পছন্দ করে কি বলবে? স্টার প্রোডাকশনের দর্শক কিছু বলবে? গান শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে বড় হয়ে যদি কোনোদিনও স্টেজ পারফরমেন্স করি তো একটু সহায়তা করবেন, আনন্দ দেবেন আমাকে যাতে আরও ভালো ভালো করতে পারি। স্টার প্রোডাকশনকে কি বলবে? এত ভালো একটা ইন্টারভিউ নেওয়ার জন্য ধন্যবাদ, আর এইটা ইন্টারভিউটা দিয়ে আমার খুব ভালো লাগলো। তোমার নাম আর একবার বলে দাও। আমার নাম শ্রেয়শ্রী দে। ধন্যবাদ শ্রেয়শ্রীকে। আর আমরা স্টার প্রোডাকশন থেকে আজ শিশির শশাঙ্ক বসু ভবনে প্রোগ্রাম সমাপ্ত করলাম। বৈদ্যবাটি থেকে অনুপের সাথে তাপস মণ্ডল, স্টার প্রোডাকশন।